আমাদের দিনের নবী আসলে যে খাবারগুলি খেয়েছে সত্যি অসাধারণ। রান্না করলেও অসাধারণ লাগে, দেখতেও ভালো লাগে। সবকিছুই ভালো। নবীজি বলে কথা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটা খাইছে, তা বলে গেছে যে খাবারটা অনেক সুস্বাদু বা উনি রান্না করতে, করতে তুলে খাইছে সেই খাবারটা আজকে রান্না করব। হাজার হলেও তো আমরা আল্লাহরই বান্দা, তাই না? যাই হোক, এদিকে আমি নিয়ে চলে আসলাম লাউ। লাউটা রান্না করব। আমারও খুব পছন্দ। আমার হাসব্যান্ডও খুব পছন্দ করে কিন্তু মেয়ে খাইতে চায় না। তো যেহেতু ছোট মানুষও খাইতে চাইবেই না, এটাই স্বাভাবিক। ও বড় হয়ে গেলে ঠিকই খাবে। তো যাই হোক, এদিকে আমি লাউ কাটতেছিলাম। এই লাউয়ের ভিডিও দেখে কিন্তু অনেকেই ভাইরাল হয়েছে। নবীজির খাবার বলে কথা, অনেক সেলিব্রিটি কিন্তু হয়েছে এই লাউয়ের ভিডিও করে। তো দেখা যাক আমার ভাগ্যে কি আছে। আমি জানি আমার ভিডিও ভাইরাল হবে না, তবে একটা দিন তো হবে, সেই দিনের অপেক্ষা অবশ্যই করব ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমার লাউ কাটাকাটি সব হয়ে গেছে। আমি চাইছিলাম বড় বড় মাছের মাথা দিয়ে রান্না করতে, তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার রুমে সেটা ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে ওটা দিয়ে রান্না করব। তো সঙ্গে দিব বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিলে আর একটু ভালো লাগবে, মানে গুঁড়ো মরিচ কম দিতে হবে আর কি, এই জন্য আর কি। প্রথমে আমি কিন্তু মাছটা হালকা ভাজে নিয়েছি, একদম বেশি ভাজেনি, হালকা ভেজে নিই। তারপরে মশলা দিচ্ছিলাম, মশলা কষানো হয়ে যেতে আমি লাউটি ঢালে দিচ্ছিলাম। মনে হচ্ছে লাউটা হলেই মানে গরম গরম ভাত দেখাতে কি মজা হবে, তাই না? হতেই তো হবে, আমাদের নবীজির পছন্দের খাবার বলে কথা। তো যাই হোক, এদিকে সব মশলাপাতি দিয়ে নাড়াচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম কতক্ষণে তরকারিটা হবে। আসলে দিনের নবী যে খাবারগুলি খায় গেছে বা বলে গেছে, সেই খাবারগুলি আসলে সুস্বাদু। আমার জানা মতে সবার কাছে সুস্বাদু লাগে। এখন কার কাছে কিরকম লাগে আমি তো জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমি প্রায় দিনই লাউ রান্না করি। ইভেন আমার খালা শাশুড় বাড়ি তো দেখছি ওনারাও খুবই লাউ পছন্দ করে। মানে প্রত্যেকটা দিনের জন্য একটা করে লাউয়ের তরকারি থাকবেই, খুবই পছন্দ করে সবাই। তো আমি প্রতিদিন রান্না করতে পারি না, রান্না করলেও খাই না। তো ওদিকে তরকারিটা তুলে দিতে এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতটা নামাই নিলাম। আসলে আমি যেহেতু কারেন্টে রান্না করি না, সব কিছু আমি গ্যাসেই রান্না করি, সেই জন্য গ্যাসের চুলার মধ্যে ভাত দিয়েছি, এই জন্য ঝরঝরা ভাত হয়েছে। কারেন্টে রান্না করলেও ঝরঝরা হয়, কিন্তু লাকড়ির চুলার মতো হয় না, লাকড়ির চুলার গ্যাসের মতো হয় না। তো যাই হোক, ওদিকে আমি ভাতটা নামাই রাখলাম, রেখে একদম ডাইনিং টেবিলে রেখে আসছি যাতে তরকারি হলেই যায় আমি খাইতে পারবো। তো এদিকে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, মানে তরকারিটা হয়েই গেছে আর কি। কষাইছিলাম, কষাই পরে ঝোল দিছিলাম। ঝোল বেশি রাখবো না, যেহেতু লাউ, এটা লাউয়ের মধ্যে ঝোল বেশি না রাখলে মজা হয়। তো সেই জন্য ওটাই ভেবে আমি লাউটা নামাইছি। তার মধ্যে এখন দিয়ে দিলাম আমার খালা শাশুড়ির সিক্রেট মশলা। আসলে খালা শাশুড়ি এটা কিনে পাঠাই দিছিল, সেই জন্য বললাম সিক্রেট মশলা, এটা আসলে জিরার ফাঁকি। তো জিরার ফাঁকিটা দিয়ে দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম গোসল টোসল না করে মনে খাই ফেলি, সেটা তো আর হবে না। সেজন্য ডাইনিং টেবিলে রাখতেছিলাম আর ভাবতেছিলাম গোসলটা সেরে এসে আমি খাবো। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।